অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে পদ্মা নদীতে তৈরি হয়েছে ভয়াবহ নাব্যতা সংকট। নদীর বিভিন্ন স্থানে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, যার ফলে ব্যাহত হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। নাব্যতা সংকটের কারণে নির্ধারিত সময়ে নদী পার হতে পারছেন না ফেরিগুলো। কখনো মাঝ নদীতে আটকে থাকতে হচ্ছে দীর্ঘ সময়, আবার কখনো সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হচ্ছে ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়ছে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকেরা। আমাদের নদীগুলোর নাব্যতা সংকট যেই নিরসন করতে হবে, সেই বিষয়টা সঠিকভাবে যদি কাজ করা হয় স্বচ্ছতার সহিত, তাহলে কিন্তু আপনার নাব্যতা সংকট থাকবে না। এখানে কিছু লোক আছে জামবাদায় রাখে, জামবাদের টাকা খেয়ে ওই জন্য গাড়ি ছাড়ে, আমাদের গাড়ি ছাড়ে না। সুন্দরভাবে যদি ফেরি পরিচালনা করা হয় তাহলে তো যানজট হবে না। স্থানীয়দের অভিযোগ, সঠিক পরিকল্পনা ও সমন্বয় ছাড়াই ড্রেজিং কার্যক্রম চালানোর ফলে নদীর একাংশ গভীর হলেও অন্য অংশ নতুন নতুন চর তৈরি হয়েছে। এতে নাব্যতা সংকট আরও তীব্র হচ্ছে বলে মনে করছেন তারা। এগুলার যারা দায়িত্বে আছে তাদের একটু যদি তারা পর্যবেক্ষণ ভালো করে তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ফেরি যেভাবে চলে সেভাবে আমাদের ঢাকা পৌঁছাতে লেট হয়, ওইখানে যা টিপ ধরতে লেট হয়, অনেক রকম সমস্যা আর কি। নদীতে যদি ড্রেসিং করে বালি যদি কাটে রাখা হয় তাহলে তো ফেরি চলাচলের সুবিধা হয়। ফেরি চলাচল করতে পারতেছে না বিধায় তো এই জামটা হচ্ছে। নাব্যতা সংকট ও চলমান ড্রেজিং কাজের কারণে গত 13 ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাট। তবে কবে নাগাদ এই সংকট কাটবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি সংশ্লিষ্টরা। এটা আমাদের কাজের অংশ, কন্টিনিউয়াস প্রসেস। শুকনা মৌসুমে ড্রেজিং করে নৌপথ সচল রাখা হয়। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হবে, এটা পুরো টিম আছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে, সবাই নিয়ে বসে একবারে পরিকল্পিতভাবে না অপরিকল্পিতভাবে হচ্ছে, এটা তো ডিফাইন করা নাই। আর আপনার এখন যে সমস্যা সেটার জন্য কথা হয়েছে, এটা দ্রুত হয়ে গেলেই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এই বিষয়ে আমি ইতিমধ্যে এক্সএনকে বলেছি, আমি যে ড্রেজিং এর যে এক্সএন আছে বলছি, পানি কমার কারণে নাব্যতা সৃষ্টি হয়েছে, 7 নম্বরে ফেরি ভিড়তে পারতেছে না, একটু জরুরি ড্রেজিং এর মাধ্যমে এর নাব্যতা সৃষ্টি করার জন্য। পদ্মা নদীর নাব্যতা সংকট শুধু যাত্রীদের ভোগান্তি বাড়াচ্ছে না, ব্যাহত হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রম। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।